বাংলাদেশে কিন্তু নার্সের চাহিদা অনেক বেশি। একজন ডাক্তারের পিছনে 3 জন নার্স থাকার কথা, সেখানে কিন্তু একজনেরও কিন্তু কম রয়েছে। সো সেই ক্ষেত্রে শুধু দেশে না, দেশের বাহিরেও কিন্তু তোমাদের অপরচুনিটি অনেক বেশি রয়েছে। সো আজকে ডিপ্লোমা নার্সিং এর A to Z ক্যারিয়ার নিয়ে আলোচনা করব এবং পরীক্ষা পদ্ধতি সবকিছু নিয়ে আলোচনা করব। তো দেখো, ডিপ্লোমা নার্সিং, ঠিক আছে, এই ডিপ্লোমা নার্সিং কারা ভর্তি পরীক্ষা দিতে পারে? এখানে কারা ভর্তি পরীক্ষা দিতে পারে? সায়েন্স, আর্টস, কমার্স 3 বিভাগের ছেলে মেয়ে কি করতে পারবে? এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তার মানে সবাই পরীক্ষা দিবে, সায়েন্স, আর্টস, কমার্স উভয় বিভাগের ছেলেমেয়েরাই পরীক্ষা দিতে পারবে। ভর্তির যোগ্যতা কত? এখানে পরীক্ষা দিতে হলে তোমাকে এসএসসি এবং এইচএসসি দুইটাই পাস করতে হবে। পাস করার পরে এসএসসি এবং এইচএসসি তে দুইটার জিপিএ 6.00 যদি থাকে, তাহলে তুমি নিঃসন্দেহে কি করতে পারবা? পরীক্ষা দিতে পারবা। এবং আলাদাভাবে যদি তোমার 2.50 থাকে, ঠিক আছে, আলাদাভাবে এসএসসি তে মিনিমাম 2.50, এইচএসসি তে 2.50, টোটাল তোমার যদি 6.00 থাকে তাহলে পরীক্ষা দিতে পারবা। দেখো, আসন সংখ্যা, আসন সংখ্যা রয়েছে কত? আসন সংখ্যা সরকারিতে প্রায় 3000-এর কাছাকাছি কিন্তু রয়েছে। কি আসন সংখ্যা রয়েছে 3000-এর কাছাকাছি। মানবন্টন কেমন পরীক্ষা হয় তোমাদের? কোন মানবন্টনে? বাংলায় থেকে কোশ্চিন থাকবে, ইংলিশ থেকে কোশ্চিন থাকবে, জিকে থেকে কোশ্চিন থাকবে, এরপরে ম্যাথ থেকে কোশ্চিন থাকবে 10 মার্ক, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমাদের কি হবে? কোশ্চিন থাকবে। এবং জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্স মানে সাধারণ বিজ্ঞান থেকে তোমাদের কিন্তু 30 মার্ক থাকবে। এই 30 মার্ক কোথায় থেকে? নবম দশম শ্রেণীর বিজ্ঞান যে বইটা রয়েছে সেখান থেকে তোমাদের কোশ্চেন করা হবে। সো সেখান থেকে কোশ্চেন আসবে। কোর্স ম্যাথ কত বছর, কতদিন? বা কোর্স ম্যাথ হচ্ছে 3 বছর, ঠিক আছে। তোমার ডিপ্লোমা করতে কিন্তু সময় লাগবে কত? 3 বছর সময় লাগবে। আর তোমার হচ্ছে 1 বছরের জন্য ইন্টার্নি করতে হবে। ইন্টার্নির জন্য 6 মাস লাগে। মোটামুটি 1 বছরের মতো তুমি কিন্তু কি করতে পারবা? ইন্টার্নি কমপ্লিট করতে পারবা। এরপর দেখো কত মার্ক পেলে সরকারিতে চান্স হবে। সো আমরা জানি ভর্তি পরীক্ষা হয় 100টা এমসিকিউ। এই 100-র মধ্যে তুমি যদি 60 প্লাস তুলতে পারো, তাহলে দেখা যাবে তোমার কিন্তু সরকারি নার্সিং কলেজে চান্স হয়ে যাবে। এই 60 মার্কের মধ্যে কিন্তু আবার নেগেটিভ মার্ক নেই। কি নেই? নেগেটিভ মার্ক নেই। ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই। মানে 100 মার্কের মধ্যে তুমি 100টাই এমসিকিউ কি করতে আসতে পারবা? দাগিয়ে আসতে পারবা, ঠিক আছে। তার মানে আমরা জেনে গেলাম যে সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হলে মোটামুটি আমাদের 60 প্লাস মার্ক তুলতে হবে, ঠিক আছে। কোনো কোনো সময় দেখা যায় 70-এর কাছাকাছি মার্ক লেগে যায়। যদি কোশ্চেন সহজ হয়, খুবই সহজ হয়, তাহলে 70-এর কাছাকাছি। যদি কঠিন হয় 60 বা 55-এর কাছাকাছি মার্ক পেলেও তুমি কিন্তু চান্স পেয়ে যাবে। এটা কোশ্চেনের উপরে ভ্যারি করে, ঠিক আছে। এবছর তোমরা যারা নার্সিং এর জন্য ভর্তি প্রস্তুতি নেবা, তোমাদের জন্য সারা বাংলাদেশ জুড়ে আমাদের একটি বেসিক কোর্স রয়েছে, যে কোচিং এ তুমি ভর্তি হলে ঘরে বসে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে। আমাদের সাথে অলমোস্ট অনেক ছেলেমেয়ে কিন্তু ভর্তি হয়ে গেছে। ভর্তি হওয়ার জন্য কি করবা? 01727652441 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, ঠিক আছে। এখানে তুমি 120 প্লাস সরাসরি লাইভ ক্লাস করতে পারবা, 150 প্লাস এক্সাম দিতে পারবা। সকল বিষয়ে সাজেশন সিক্রেট ফাইল রেডি করা আছে, সেগুলো তুমি পেয়ে যাচ্ছ। তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সাজেশন গুলো পড়লে মোটামুটি 80% কোশ্চেন তুমি অনায়াসে হুবহু কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। জাস্ট ভালো করে পড়তে হবে তোমাকে, ঠিক আছে। এইটুকু পড়তে হবে। এবং এই ক্লাসগুলো চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত। কিভাবে আবেদন করবা এবং কোন কলেজগুলো আগে দিবা, কোন কেন্দ্র আগে দিবা, সো এই সকল বিষয়গুলো নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। সবকিছু যেহেতু আমাদের সাথে যুক্ত রয়েছে, যেহেতু নার্সিং সেক্টরটা নিয়ে মূলত আমরা কাজ করি, সো অবভিয়াসলি তোমার পুরো বিষয়টা পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর ফি যদি বলে দিই 1050 টাকা। 1050 টাকা দিয়ে তুমি কি করতে পারবা? 1050 টাকা দিয়ে আমাদের ফুল কোর্স কমপ্লিট করতে পারবা, বুঝছো। জাস্ট অনলি 1050 টাকা দিয়ে প্রায় ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত 5 থেকে 6 মাস কোর্সটি কমপ্লিট করতে পারবা। এবং জব, দেখো জব সেক্টরের দিক দিয়ে বাংলাদেশে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে। এবং বাহিরের দেশে অস্ট্রেলিয়া, কানাডার মতো রাষ্ট্রগুলোতে তোমাদের জন্য কিন্তু চাহিদা অনেক অনেক রয়েছে। সো সেই ক্ষেত্রে সেই সুযোগ পাবা। এবং পড়াশোনার খরচ সরকারিতে যদি চান্স পাও, তোমার কিন্তু পড়াশোনার খরচটা অনেক কম। মোটামুটি 4 বছরের সর্বোচ্চ তোমার 40 থেকে 50,000 টাকা খরচ হতে পারে, এর বেশি কিন্তু হবে না। কারণ তুমি একটা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স করতে গেলে, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেলেও দেখা যাচ্ছে 60, 70, 80 হাজার, 1 লক্ষ টাকা কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয় পড়তে গেলে হয়ে যায়। বাট এখানে কিন্তু অনেক কম। তুমি যখনই ভর্তি হবে না কেন,
ভর্তি হবা তখন থেকে তোমার জন্য আবাসিক হল, তোমার জন্য আলাদা রুম থাকবে, আলাদা বেড থাকবে, সব রকম সুযোগ সুবিধা পাবে এবং পাশাপাশি উপবৃত্তির সুযোগ রয়েছে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এই সেক্টরটাকে অনেক প্রাধান্য দেওয়া হচ্ছে ডে বাই ডে। সো ডেফিনেটলি এখান থেকে ভালো ক্যারিয়ার গড়া সম্ভব। সো তোমরা যারা চাচ্ছ যে নার্সিং ভর্তি প্রস্তুতি নিবা, নার্সিং এ ভালো ক্যারিয়ার গড়বা, অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে পারো। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।